আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। দেখতে দেখতে আমরা পেরিয়ে এলাম স্বাধীনতার ৭০ বছর। ভারতের স্বাধীনতা আন্দোলনের জোয়ার সমুদ্র হিমাচল সমগ্র দেশকে কম বেশি প্লাবিত করেছিল। আমাদের প্রিয় জলপাইগুড়ি জেলাও পিছিয়ে ছিল না স্বাধীনতা আন্দোলনে। আজ স্বাধীনতার ৭০তম বর্ষপূর্তিতে সিসিএন তরাই ডুয়ার্সের বিশেষ প্রতিবেদন। স্বাধীনতা আন্দোলনে জলপাইগুড়ি। হিমালয়ের পাদদেশে অবস্থিত জলপাইগুড়ি জেলা। বন ও পাহাড় ঘেরা পাহাড়ি নদী বিধৌত জলপাইগুড়ি জেলায় জন্মলগ্ন থেকেই বিভিন্ন জাতি উপজাতির বাস। তবে শহরের অধিবাসীদের অধিকাংশই জীবিকার প্রয়োজনে এই জেলায় এসেছিল ঢাকা, মানিকগঞ্জ, পাবনা, রাজশাহী থেকে। এরা বেশিরভাগই ছিলেন উকিল, মোক্তার, ডাক্তার, সরকারি কর্মচারী। স্বাধীনতার প্রবল জোয়ার যখন দেশ জুড়ে, তখন বীরেশ্বর গঙ্গোপাধ্যায় শহরে উকিল হয়ে আসেন। গড়ে তোলেন গুপ্ত সমিতি। কিশোরী মোহন মৌলিক, অক্ষয় কুমার মৌলিক, মাখনলাল ভৌমিক, রমেশচন্দ্র চক্রবর্তী প্রমুখ ছিলেন এই গুপ্ত সমিতির সদস্য। শহরে শিল্প সমিতি পাড়ার গভীর জঙ্গলে এই সমিতির পাঠ চলত। যোগেশচন্দ্র ঘোষের নেতৃত্বে রাজবাড়ী দিঘির পাড়ে শিব মন্দিরে যুবকেরা জমায়েত হয়ে দেশাত্মবোধের পাঠ নিতেন। সময়টা ১৯০৫ সাল। বঙ্গভঙ্গের প্রতিবাদে বিলেতি কাপড় বর্জন আন্দোলনের সামিল জলপাইগুড়িও। দিনবাজারে বিলেতি কাপড় পোড়ানোর চেষ্টার অপরাধে কারাবরণ করেন দুর্গাদাস চক্রবর্তী, আদ্যনাথ মিশ্র, অন্নদা বিশ্বাস। ১৯০৭ সাল স্বদেশী জাগরণের উদ্দেশ্যে আর্য নাট্য সমাজে গড়ে ওঠে জাতীয় বিদ্যালয়। ১৯১১ সন জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র বীরেন দাশগুপ্ত কলকাতা হাইকোর্টের ভেতরে শামসুল হককে হত্যা করেন। এই অপরাধে তার ফাঁসি হলে জলপাইগুড়িতে প্রতিবাদী আন্দোলনের ঢেউ ওঠে। ১৯১৯ সন ইতিমধ্যেই ঘটে গিয়েছে জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ড। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এলেন জলপাইগুড়িতে। রায়কট বাড়ির মাঠে বিরাট জনসভায় বক্তব্য রাখলেন দেশবন্ধু। ১৯২০ সন গড়ে উঠল জলপাইগুড়ি জেলা কংগ্রেস। সভাপতি জগদীন্দ্র দেব রায়কট, সম্পাদক জ্যোতিষচন্দ্র সান্যাল। মেডিকেল কলেজের পাঠ ছেড়ে যোগ দিলেন চারুচন্দ্র সান্যাল। আইন পড়া বন্ধ রেখে কংগ্রেসে যোগ দিলেন খগেন্দ্রনাথ দাশগুপ্ত। ১৯২২ সন চারুচন্দ্র সান্যালের পরিচালনায় কামারপাড়ায় চালু হলো বয়ন বিদ্যালয়। এখানে চরকা কাটা, তাঁত বোনা শেখানো হতো। ১৯২৫-এর ১৪ই জুন জল শহরে এলেন জাতির জনক মহাত্মা গান্ধী। সভা হলো জেওয়াইএমএ মাঠে। ১৯২৯ মুক্তিবাণী কাগজ বের করলেন যোগেন্দ্রনাথ দাশগুপ্ত। জ্যোতিষচন্দ্র সান্যাল জনমত পত্রিকা তখন আন্দোলনের হাতিয়ার। ১৯৩০ আইন অমান্য আন্দোলনের জোয়ার এলো জেলা জুড়ে। ইংরেজদের আইন ভঙ্গ করবার জন্য জোট বাঁধল শহর ও গ্রাম। বিজয়া দশমীর দিন করলা নদীতে নিরঞ্জনের সময় ইংরেজ আইন মানব না বলে বীরেন দত্ত মহাশয়ের নেতৃত্বে কংগ্রেস মিছিল। স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার স্লোগানে মুখরিত হয় করলার অববাহিকা। ১৯৩৪ সন দ্বিতীয় পর্যায়ের আইন অমান্য আন্দোলনেও জলপাইগুড়ির ছাত্র যুব কৃষক সমাজ অংশগ্রহণ করে। ৮ই আগস্ট ১৯৪২ সর্বভারতীয় কংগ্রেস কমিটি ইংরেজ ভারত ছাড়ো গর্জে উঠল জলপাইগুড়িও। গ্রেপ্তার হলেন খগেন্দ্রনাথ দাশগুপ্ত, চারুচন্দ্র সান্যাল, শশাধর করের সঙ্গে ৩ শতাধিক কর্মী। অগ্নিসংযোগ, রেল লাইন উপড়ে ফেলা, ইংরেজদের প্রতি অসহযোগিতা করা চলছে। ৯ই আগস্ট ১৯৪২ শহরে বিশাল মিছিল, পতাকা হাতে সামনের সারিতে তারা ব্যানার্জি, উমা দাশগুপ্তা প্রমুখ মহিলারা, পরের সারিতে যুবরাও। শহরে গ্রামে স্কুল বন্ধ, পরীক্ষা বাতিল, দাবি একটাই, ইংরেজ ভারত ছাড়ো। এই সময় সতীশচন্দ্র লাহিড়ীর বাড়িতে প্রতিষ্ঠিত হয় জলপাইগুড়ি জেলা ফরওয়ার্ড ব্লক কমিটি। ছাত্র যুবদের মধ্যে ছড়িয়ে পড়ছে নেতাজির আদর্শ। পাড়ায় পাড়ায় শুরু হয় আজাদ হিন্দ দল গঠন, প্রতিষ্ঠা হয় আজাদ হিন্দ পাঠাগার। ১৯৪৬ সন দিল্লির লালকেল্লায় আজাদ হিন্দ ফৌজের বীর সেনানীদের বিচারের প্রতিবাদে ঢেউ আছড়ে পড়ে জেলাতেও। ১৯৪৭ সনের ১৫ই আগস্ট এলো বহু প্রতীক্ষিত স্বাধীনতা, কিন্তু ক্ষত রয়ে গেল একটাই। জেলা থেকে বাদ গেল ৫টি থানা, পচাগড়, দেবীগঞ্জ, বোদা, পাটগ্রাম, তেতুলিয়া। জেলা জুড়ে উত্তোলিত হলো তেরঙ্গা, ধ্বনিত হলো জাতীয় সঙ্গীত। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता।